সব নারী যেমন পুরুষ বিদ্বেষী হয় না, তেমনি সব পুরুষও নারী বিদ্বেষী হয় না। অ্যাকচুয়ালি আমাদের মানুষ চেনা উচিত তার নৈতিকতা, মূল্যবোধ, শিক্ষা এবং ব্যবহার দিয়ে। আজকে যে ছোট গল্পটি বলবো, গল্পটির নাম প্রভেদ, লেখিকা পল্লবী সেনগুপ্ত। ছোটবেলা থেকেই নিজের নামের সাথে অপদার্থ, অকর্মণ্য এই বিশেষণগুলো শুনে শুনেই বড় হয়েছে অতীন। বাপ মা মরা ছেলে। ছোটবেলা থেকেই লাথি চাটা খেতে খেতেই বড় হয়েছে মামা বাড়িতে। এখন একটা অল্প মাইনের চাকরি করে। আজ সেই অতীনের ফুলশয্যা। মামা বাড়ি থেকে এই মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল ওর। অনেক পণ আর গয়নাগাটি নিয়ে বিয়ে দেওয়া হলো অতীনের। ঘরে ঢুকে মেয়েটার দিকে একবার চোখ মেলে তাকালো অতীন। অদ্ভুত একটা মায়া জড়ানো ওই মুখে। বিয়ে ফাইনাল হওয়ার পরপরই একবার লুকিয়ে ডেকে পাঠিয়েছিল অহনা নামের এই মেয়েটা ওকে। অতীন ঘরে ঢুকতেই ঝপ করে অহনা ওর পায়ের কাছে বসে পড়ল, কাঁদছে ঝরঝর করে। আপনার মতো মানুষ হয় আমি ভাবতে পারিনি। আপনি আপনি কান্নার দমকে কথা বেরোচ্ছে না মুখ থেকে। অতীনের মনে পড়ে গেল সেই দিনের কথাটা। মেয়েটা ওকে ডেকে পাঠিয়েছিল, বলেছিল এই বিয়ে ভেঙে দিন আপনি। আমার পয়সাওয়ালা বাবা অনেক টাকার বিনিময়ে তার মেয়ের গতি করছে, সেই মেয়ে যে কয়েক মাস আগেই ধর্ষিতা হয়েছে। আপনার মামারা সব জানেন, তবু শুধুমাত্র টাকার লোভে আপনার মতো একজন সহজ সরল মানুষের সাথে আমার মতো একজন অপবিত্র মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, আপনাকে সত্যিটা না জানিয়েই। শরীর নয়, পবিত্রতা মনে থাকে। তোমার মন পবিত্র, সেটাই অল্প সময়ে আমি বুঝতে পেরেছি। পবিত্র মনের মানুষ বলে আজ আমায় আলাদা করে ডেকে এই কথাগুলো তুমি বলছো। এমন সৎ মানুষ কজন হতে পারে বলো? তাই তুমিই হবে আমার জীবনসাথী, সেদিন বলেছিল অতীন। আজ ওকে পায়ের কাছ থেকে তুলে নিল অতীন, বুকে জড়িয়ে বলল, তোমার জায়গা বুকে, পায়ে নয়। অবাক হয়ে দেখছে অহনা এই মানুষটাকে। ওই যে ধর্ষক, যে নিমেষে বদলে দিয়েছিল ওর জীবন, খুন করেছিল ওর আত্মাকে, সেও একজন পুরুষ ছিল, আর এও একজন পুরুষ। কত প্রভেদ হয় পুরুষে পুরুষে, তাই না? কি দেখছো? আলতো গলায় জিজ্ঞাসা করলো অতীন। মায়াভরা স্বরে অহনা মুখ নামিয়ে বলল, আপনাকে পেয়ে আজ আমার সব পাওয়া হয়ে গেল। অতীনও তখন বলল, আমারও অপদার্থ জীবনটা আজ তোমাকে পেয়ে সার্থক হলো। এই কারণেই বলছিলাম, মানুষের মূল্যবোধ, তার শিক্ষাই তার জীবনের আসল। হ্যাঁ, এটা ঠিক কথা যে ভালো শিক্ষা পেয়েও কিছু কিছু কুলাঙ্গারদের জন্ম হয়, আবার অনেক খারাপ পরিবেশেও ভালো মানুষের জন্ম হয়। তাই সময় তার আচার আচরণ দিয়েই বিচার করা উচিত। সে মানুষটা কিরকম সেটা তার ব্যবহারেই প্রকাশ পায় সবসময়। এখন এমন একটা সময় চলছে যে হট করে দেখা যাচ্ছে যে সব পুরুষই খারাপ হয়ে যাচ্ছে, আবার ঠিক উল্টোটাও দেখা যাচ্ছে যে সব নারীই খারাপ হয়ে যাচ্ছে। কিছু কিছু এমন, আসলে সোশ্যাল মিডিয়ার যুগ তো, সামনাসামনি কাউকে কিছু বলতে হয় না, কমেন্টে কিছু লিখে দিলেই হলো। সেই জন্যই এটার চলটা অনেক বেড়ে গেছে। কিন্তু পৃথিবী কোনো সময় এভাবে চলতে পারে না। ভালো খারাপ মিলিয়েই আছে। পুরুষদের মধ্যে যেমন ভালো খারাপ দুই আছে, স্ত্রীদের মধ্যেও ভালো খারাপ দুই আছে। আমাদের সবার কাছে আমার মা, আমাদের ওয়াইফ, এরা ভালো, আর বাকি দুনিয়ার সবাই খারাপ হয়। ঠিক অপর ক্ষেত্রে একটা মেয়ের ক্ষেত্রেও দেখেছি, সব মেয়ের ক্ষেত্রে না, যারা এই ধরনের কমেন্ট করে তাদের কাছেও একমাত্র তাদের বাবা, ভাই আর তাদের জীবনসঙ্গী ভালো। তাও জীবনসঙ্গী ততক্ষণই ভালো যতক্ষণ না তার সাথে কোনো ঝগড়া হচ্ছে। ঝগড়া হলে ব্যাস আবার সেই এক, অল মেন্স আর ডগ। না, এটা হতে পারে না।